অন্য আদার্স ওয়াইজ যে কোনো ধর্মই তাকে যে ধর্মান্তরিত তার পিতামাতা শিখে আসছে, করে আসছে, চলে আসছে, সেই ধর্মেই তাকে ধর্মান্তরিত করায় বোঝায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম প্রতিটা মানুষ যখন জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলাম, স্বাভাবিকতায় সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুতরাং আমরা যখন পৃথিবীর বুকে যে এক বাপ এক মা, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, আপ টু কিয়ামত, শুরু থেকে শেষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাসাল যত আসবে, যত গুজরে গিয়েছে, যত চলছে, যত আসবে, সকলেই বাপ আদম বা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তাদি। সুতরাং আমরা কেউ আলাদা নয়, আমরা সব এক বাপ এক মা থেকে জন্মগ্রহণ করেছি। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের কোনো বৈষম্য থাকবে না, আমাদের মধ্যে কোনো জাতি হিংসা থাকবে না, আমাদের মধ্যে কোনো ভ্রাতৃত্বর কোনো অভাব থাকবে না। আমাদের মধ্যে থাকবে শুধু ভ্রাতৃত্ব। আমাদের মধ্যে থাকবে আজকের দিনের এই ৭৯তম স্বাধীনতা দিবস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের দেশ যে ২০০ বছর ব্রিটিশ শাসনের যে গোলামিত্ব করে তারা কাটিয়েছিল, সেই ব্রিটিশ শাসকের হাত থেকে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ হিন্দু, ধর্মপ্রাণ শিখ, ধর্মপ্রাণ বৌদ্ধ, সর্বধর্মের মানুষেরা যে তাদের জানকে উৎসর্গ করে দিয়ে, তাদের জানকে বলি করে দিয়ে, জানকে ফাঁসির মঞ্চে উৎসর্গ করে দিয়ে, তাদের জানটাকে বিসর্জন দিয়ে শহীদের খাতায় নাম লিখিয়ে তারা এই দেশকে আমাদের হাতে উপহার হিসাবে, গিফট হিসাবে তুলে দিয়ে গিয়েছে। আমরা সেই গিফট উপহার আজকের ভোগ করছি। সুতরাং দুঃখের বিষয় কিন্তু বলতে গেলে আমাদের এই ৭৯তম স্বাধীনতা পালন করছি, কিন্তু আমরা এই ৭৯তম স্বাধীনতার প্রকৃতপক্ষে যদি বিবেচনা করা হয়, আমরা স্বাধীন হইনি। এখনো অনেক বিষয়ে আমাদেরকে মুসলমানদের বিশেষ করে পরাধীনতায় রাখা হয়েছে। সেটা হতে পারে ধর্মীয়ভাবে, হতে পারে রাজনৈতিকভাবে, হতে পারে তাদের সামাজিক সোসাইটির মাধ্যম দিয়ে আমাদেরকে পরাধীনতার মধ্যে রেখে দিয়ে, আমাদেরকে চেপে, আমাদেরকে জালিম বানিয়ে, আমাদেরকে জুলমের শিকার করে রেখে দিয়েছে। আমরা তাই আজকে দেশবাসী, আমরা প্রায় ১৪০ কোটি ভারতবাসী আমরা আজকের এই দিনে গর্ববোধ করি, আমরা এই দেশের স্বাধীনতাকে পালন করছি। কিন্তু এই দিন আমরা এইভাবে পালন করব, আরো আনন্দ উৎসবের সাথে পালন করব। আমরা যতদিন বেঁচে থাকবো, এই মাটি আমাদের, এই দেশ আমাদের। সুতরাং দেশকে ভালোবাসা, দেশের জন্য জান উৎসর্গ করে দেওয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার দিকে বারবার তিনি তাকিয়ে দেখছিলেন আর বলছিলেন, হে মক্কাবাসী, হে মক্কার জমিন, আজকের আমি তোমার ছেড়ে চলে যেতাম না, আজকের দিনে আমি তোমার থেকে চলে যেতাম না, যদি তোমার দেশের, তোমার জায়গার, তোমার অতনের, তোমার মাতৃভূমির মানুষেরা যদি আমার উপরে জুলুম নির্যাতন, আমাকে না তারা এই জায়গা থেকে তাড়িয়ে দিত, আমাকে চলে যেতে বাধ্য না করত, আমি এই দেশ ছেড়ে কোনোদিন চলে যেতাম না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তিনি মক্কা দিকে ফিরে তাকাচ্ছিলেন আর এই কথা মনে মনে বলছিলেন। সেটাই আমরা হাদিস পাকের মন্থন করলে এটাই আমরা পাই যে আমরা এই দেশ ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন কারীমের বহু সংখ্যক আয়াতে বলা হয়েছে যে তোমরা জালিম শাসকের সামনে তোমরা সত্য কথা বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফযালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, উত্তম জিহাদ হলো যে জালিম শাসকের সামনে ন্যায় সত্য কথা বলা। সুতরাং আমরা ব্রিটিশ শাসক ছিল, তারা ব্রিটিশ শাসকরা তারা আমাদের দেশকে শোষণ করছিল, মানুষকে তারা গোলামি বানিয়ে তারা তাদের রাজা হিসাবে
আর সমস্ত মানুষ পূজা করে তারা যে শোষণ করছিল, সেই শোষণ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছিল আমাদের শ্রেণীর, আমাদের পেশার, আমাদের ধর্মের অনেক সংখ্যক মানুষেরা তারা এই জান উৎসর্গ করে দিয়েছিল। সেই জান উৎসর্গ করে দেওয়ার কারণেই আমরা এই দেশ আজকের স্বাধীনভাবে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমাদের রাজনৈতিক স্বাধীনতা সর্বদিক দিয়ে স্বাধীনভাবে আমরা পালন করতে পারছি। সুতরাং যে গজল পেশ করে গিয়েছে যে इंसान के औलाद इंसान बनेगा, মানুষের বাচ্চা, মানুষের সন্তান মানুষ হওয়া, এটাই হলো প্রকৃত মানুষের কাজ। সুতরাং আমরা এরপরে ডেকে নেব গজল। এরপরে আরবি দম ক্লাসের, আমাদের মাদ্রাসা আরবি দম ক্লাসের ছাত্রী খাদিজা মোল্লাকে ডেকে নেব। এসো, তোমার গজলটা পেশ করে যাও।